তখন সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার মহিলারাও অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন। বাঁকুড়া শহর থেকে জেলার প্রত্যন্ত গ্রামগুলি সর্বত্রই এক ছবি। আর বুধবার 12টার ছবিটা 77 বছর আগের 14ই আগস্টকেই যেন মনে করায়। স্বাধীনতা প্রাপ্তির আনন্দে ওই দিনও গোটা দেশ রাত জেগেছিল। মধ্যরাতের ভাষণে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, সময় এসেছে, এখন আমরা অর্থবহভাবে অঙ্গীকার পূরণ করব। বিশ্ব যখন ঘুমে মগ্ন, তখন জীবন এবং স্বাধীনতায় জেগে উঠবে ভারত। বুধবার রাতের বাঁকুড়া শহর কার্যত মহিলাদের দখলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নিয়েছেন সকলেই। ঘড়ির কাঁটায় 10:30টার পর বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু হয়। এক হাতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড, অন্য হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে পথ হাঁটলেন। তবে মিছিলের শেষ কোথায় বোঝা যেন জটিল হয়ে পড়েছিল। ঠিক কত পরিমাণ মানুষ এই রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন আন্দাজ করেও বলা অসম্ভব। মিছিলে পুরো ভাগ যখন শহরের মাচানতলা ঘড়ি মোড়ে, তখনও প্রায় 1 কিমি দূরে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে কাতারে মানুষ। সকলের মুখে একটাই দাবি, আরজি করের বিচার চাই। রাত দখলের লড়াইয়ে অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, একজন নারী যদি তার কর্মক্ষেত্রে সুরক্ষিত না হন, তবে তিনি কোথায় সুরক্ষিত? আমরা কেউই সুরক্ষিত নই। আমার সাথে বা আমার পরিবারের সাথে ওই একই ঘটনা ঘটবে না, তার গ্যারান্টি কোথায়? তাই নারী সুরক্ষার স্বার্থে রাজ্যব্যাপী এই আন্দোলনে তারা সামিল হয়েছেন বলে জানান। স্বাধীনতার আগের দিন রাত্রে মধ্যরাত্রিতে আমরা স্বাধীনতা চিনিয়ে নিয়েছিলাম, সেটাকে স্মরণ করে আজ আরজি করের মেয়েটির সঙ্গে যা হলো, সে শুধু একজন ডাক্তার হিসেবে আমরা ট্রিট করছি না, সে আজ আমার বাড়ির মেয়ে হতে পারে, আমার পাশের বাড়ির মেয়ে হতে পারে। যে জঘন্যভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো এবং একজনকে নামকাওয়াস্তে সামনে এনে বাকিদের হাইড করার যে চেষ্টা হচ্ছে, তার তীব্র প্রতিবাদে আমরা দোষীর একদম যে ন্যাক্কারজনক খুনের প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি, আমরা সমবেত হয়েছি। আজ আমরা দেখাতে চাই যে রাত্রিবেলায়, যে আজকের দিনে যে মেয়েদের জন্য রাত সুরক্ষিত হোক। কর্মক্ষেত্রে মেয়েরা যদি সুরক্ষিত না হয়, তো মেয়েরা কোথায় সুরক্ষিত হবে? আমরা এই জন্য ধিক্কার মিছিলে জড়ো হয়েছি সক্রিয়ভাবে, সেখানে কেউ বাদ নেই। সেখানে আমরা অ্যাজ এ হাউস ওয়াইফরাও আমি আজ এসেছি এত বড় মিছিলে মধ্যরাত্রে। আমরা এই ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ চাই এবং দোষীদের শুধু একজনকে নামকাওয়াস্তে দাঁড় করিয়ে তাকে দিলে হবে না। সরকার প্রশাসন যে হাইড করছে, সেটাকে বাদ দিয়ে দোষীদের একদম ফাঁসির শাস্তির দাবি করছি। এই জন্য একত্রিত হয়েছি। এই রাজ্যে কোনো দিন দেখতে হবে এটা চিন্তাও করিনি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলে গিয়েছিলেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সেই মূল মন্ত্রটুকু নিয়েই যে আমরা আজকের রাতটায় জমায়েত হয়েছি এবং আজকের রাতের এই উন্মাদনাটুকু আমি চাইব যেন আজকের রাতেই না শেষ হয়ে যায়। এই নক্কারজনক ঘটনা আর যেন না ঘটে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যেন প্রতিটি দিন চলতে পারি আজকের রাতের পরে। এইটাই হচ্ছে আমার বক্তব্য। এটা কি মহিলারা আপনারা নতুন করে স্বাধীনতা লাভের আশায় আজকে রাতকে স্বাধীনতা পতাকা উত্তোলন করবেন? হ্যাঁ, মনের মধ্যে তো একটা স্বপ্ন তো আছে, একটা ধাক্কায় আমরা একটা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। তবে মানুষ যদি মানুষ পদবাচ্য না হয়, তাহলে আজকের রাতের পরে আবার কখন যে গহন অন্ধকার নেমে আসবে তো বুঝতে পারছি না। তবে আমরা মানুষ হিসাবে চেষ্টা করব যে আমরা যেন নতুন করে একটা পতাকা উত্তোলন করতে পারি, নারীদের সাহায্য করতে পারি, নারীদের জাগাতে পারি। এটাই হচ্ছে আমার স্বপ্ন। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।